পরম উদ্ধাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারা তুলসী চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙারা তুলসী চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রী পিতৃদেব, শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী অবিন দাদা এবং গুরু বাড়ির সকল পূজ্য পদে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই শ্রাবণ মাসের পূর্ণ দিনে আমার আজকের সৎসঙ্গের শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সহ উপস্থিত কুত পাঞ্জাধারী কর্মী বৃন্দ, সকল ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সকলকে আমার জয়গুরু জানাই। সকলকে আমি আমার পরম পিতার মঙ্গল ইচ্ছায়, মঙ্গল ছায়ায় থাকার জন্য আমি তার শ্রীচরণে প্রার্থনা করি। শুভ শ্রাবণ মাস চলছে, আমার বড় মা লক্ষ্মী মায়ের আবির্ভাব মাস। শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা লিখলেন না, মায়ের আশার লগন এলো, নাচ রে সবাই নাচ, আনন্দেরও অবাধ ধারা ভাসিয়ে দিল বিশ্ব ধরা, এবার মায়ের চরণ ধরে পরম সুখে বাঁচ, নাচ রে সবাই নাচ। মাকে আবার পেলাম ফিরে, আর আমাদের ভয় কি ওরে, মায়ের অভয় চরণ ধরে রচব নবীন রাজ, মায়ের আশিস মাথায় নিয়ে নাচ রে সবাই নাচ। সত্যি, যুগে যুগে যখন পুরুষোত্তম আসেন এ ধরাধামে, তখন তিনি তার সম বিপরীত সত্তা, তারই শ্রীঅঙ্গের জ্যোতি স্বরূপা সেই পরম লক্ষ্মী স্বরূপিণী পরমা প্রকৃতিকে সঙ্গে করেই নিয়ে আসেন। আর সেই পরমা প্রকৃতি, যিনি পরম পুরুষের জীবনের নীতি বিধিগুলিকে নিজ জীবন দিয়ে পালন করে দেখান। তাই তো পরম পুরুষ হলেন নীতি নিয়ামক, আর পরমা প্রকৃতি হলেন নীতি পালিকা। পরম পুরুষ হলেন সেই পরম বৃক্ষ, আর পরমা প্রকৃতি হলেন সেই মৃত্তিকা। সেই মৃত্তিকা যা সেই পরম বৃক্ষকে ধরে রাখে। তাই শ্রী শ্রী ঠাকুর তিনি সমগ্র জগতের ভার নিজের কাঁধে নিয়েছিলেন, কিন্তু নিজের ভারটি তিনি কিন্তু পরমা প্রকৃতি জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের উপরে নিশ্চিন্তে নির্ভয়ে তিনি সমর্পণ করেছিলেন, প্রদান করেছিলেন। কেননা সেই আমার বড় মা কখনো তিনি নিজের সুখের জন্য, নিজের কোনো চাহিদার জন্য, নিজের কোনো ধরনের কোনো চাওয়া পাওয়ার জন্য কিন্তু আমার পরম দয়ালের, তার পরম পুরুষের কোনো কাজে কখনো বিন্দু মাত্র বিচ্ছেদ ঘটাননি, ছেদ ঘটাননি। লোকপালই জীবনধারা শ্রী শ্রী ঠাকুরের তা এতটাই নিরুদ্বিগ্ন ছিল, কেবলমাত্র সেই পরমা প্রকৃতি জগৎ জননী শ্রী শ্রী বড় মাকে তিনি স্ত্রী রূপে পেয়েছিলেন বলে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কপালে মানুষ যারা, তাদের লক্ষ্মীমন্ত বউ হয়। আমি কপালে মানুষ, আমি কপালে পুরুষ। তাই তো বড় বউকে স্ত্রী রূপে পেয়েছিলাম। বড় বউকে তিনি স্ত্রী রূপে পেয়ে কিন্তু গর্বিত, তিনি আনন্দিত, তিনি উচ্ছল, তিনি উদ্ভাসিত। কেননা তিনি জানেন যে এ পৃথিবীতে যে চির পরিবর্তনীয়, সবকিছু চির পরিবর্তনশীল, কেবল অপরিবর্তনীয় হলো দুটি আত্মা। এই দুটি আত্মার মিলনের নামই হলো বিবাহ, আর বিচ্ছেদের নামই হলো বিরহ। সেই দুটি আত্মার মিলন হয়েছিল, প্রাণে প্রাণে
প্রাণ জেগে উঠেছিল। আর তাই তো সমগ্র বিশ্ব জগৎ পেয়েছে বিশ্বপিতা আর জগৎ জননী মাতাকে। কেননা পরম পুরুষকে সঙ্গে পেলে পরমা প্রকৃতি সেই আধার হয়ে ওঠেন, যে আধারে সেই সর্বোত্তম শ্রেষ্ঠ পুরুষ জন্ম লাভ করে। আর সেই জন্যই আমরা পেয়েছি সেই যুগাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবকে, যাকে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বলেছেন গড গিফটেড রিপ্রেজেন্টেটিভ অফ পরম পিতা। ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ, ঈশ্বর প্রদত্ত প্রতিনিধি হলেন সেই আমার পিতৃদেব। তিনি সেই পরম পুরুষের লিভিং কন্টিনিউটি। শাস্ত্রেও একথাই বলে যে সন্তান হয় পিতার অনুসারী, পিতা যেমন হন সন্তানও তেমন হন। যদি মাতা সতীত্ব দিয়ে সেই স্বামীকে, তার পরম পুরুষকে যদি উজ্জীবিত করে তাকে আর তাতে আনত হতে পারেন, তাহলেই সেই সুসন্তান জন্ম লাভ করে শ্রী শ্রী পিতৃদেব। এবং তারপরে পরবর্তী যে পরম্পরা আচার্য প্রবাহ, তেমনই উদাহরণ আমরা শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি। তিনি বারবার বলেছেন, নানাভাবে বলেছেন শ্রী শ্রী বড় মায়ের কথা। শ্রী শ্রী বড় মা তিনি যে কতখানি, তিনি বলছেন তোমাকে আমি আর কি শিক্ষা দেব, আমি তোমার কাছে স্বামী সেবা শিক্ষা পাওয়ার যোগ্য। তুমি সতী সাধী স্বামী পরায়ণা, তোমাকে আমি আর কি শিক্ষা দেব। তাই শ্রী শ্রী বড় মা সেই যে 11 বছর বয়সে বালিকা বধূরূপে চক্রবর্তী গৃহে ঢুকলেন, তারপর থেকেই কিন্তু তিনি তার যে কর্তব্য, তার যে সকলটুকু দিয়ে সেবা করার যে প্রবণতা, সেবা করার যে বৈশিষ্ট্য, সেটা তিনি কিন্তু আজীবন তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন এবং আচরণ করার মধ্য দিয়ে তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন আমাদেরকে। আমার কিশোর ঠাকুর 18 বছর বয়সে যার বিবাহ হয় 11 বছরের বালিকার সঙ্গে, তিনি সেই তার বালিকা বধূটি সম্পর্কে এত সুন্দর করে সেই কিশোর বয়সে যখন তিনি স্কুলে পড়েন, সেই স্কুলে পড়ার বয়সে তিনি কি অপূর্ব একটি সুন্দর কবিতা লিখলেন। সেই কবিতাটিতে আমাদের পরমারাধ্যা জগৎ জননীর বালিকা বধূ হিসাবে বধূত্বের যে সুন্দর রূপটি সেটা ফুটে ওঠে। আমার ঠাকুর লিখছেন, তার মতো দুষ্টু মেয়ে নাইকো ধরা মাঝে, সময় টময় মানে নাকো দুষ্টুমি প্রতি কাজে, পল্লী ভরা এত মানুষ যায় না কারো কাছে, দিবারাত্রি ঘুরবে সদাই আমার পাছে পাছে, আপন মনে লিখতে বসলে কাগজ ধরে টানে, চোটে কথা বললে পরে ফুলে থাকে মানে, লুকোচুরি খেলাটা তার কেমন একটা স্বভাব, ভার দেখলে ভাঙে মাথা বুঝে না কো অভাব, আশাটা তার দিবারাত্রি খেলি তাহার সাথে, তারই সাথে ঘুরি শুধু পল্লীর প্রতি পথে, এত করে বলি তারে শুনে না সে কথা, কড়া কথা বললে তাহার প্রাণে লাগে ব্যথা, এত জ্বালায় তবুও তারে বড়ই ভালোবাসি, প্রাণটা আমার নেচে ওঠে দেখলে তাহার হাসি, এক সন্ধ্যা না দেখলে তারে কিছু লাগে না ভালো, ঘরটা যেন আধার ভরা জ্বলে না হৃদে আলো, তারে নাহি দেখলে কেন মন থাকে না ঘরে, কেন যেন প্রাণের ভেতর আপনি উঠে পুড়ে, খাবার সময় না থাকলে সে পেট ভরে না খেয়ে, স্নানের সময় না থাকলে সে তৃপ্তি হয় না নেই,
না থাকলে সে সাঝের প্রদীপ জ্বলে না ভালো, না থাকলে সে তুলসী তলা হয় না গো যে আলো। অনিমেষে দেখেও তারে মেটে নাইকো স্বাদ, নতুন দেখি যখন দেখি থাকে না বিষাদ। কুতূহলে দেখলে তারে আপন হারা হই, ললিত বিধুর মূরত মূরতিটি তাই তো বুকে লই। কি অপূর্ব তাই না? কি অসাধারণ প্রেম, কি অপূর্ব ভালোবাসা। ভালোবাসা এই ছোট্ট শব্দটি এটি বহুল প্রচলিত। আমরা কথায় কথায় বলি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি মাকে ভালোবাসি, আমি বাবাকে ভালোবাসি, আমি স্বামীকে ভালোবাসি, আমি সন্তানকে ভালোবাসি, আমি আমার বন্ধুদেরকে ভালোবাসি, আমি আমার ইষ্ট দেবতাকে ভালোবাসি। কিন্তু এমন করে ভালোবাসার কথা কে কবে বলেছেন? সেই ভালোবাসা, যে ভালোবাসা চিরবিচ্ছেদকে কখনো আসতে দেয় না। কেননা দুটি আত্মার যে বিচ্ছেদ সেটাই যে বিরহ, সেই বিরহ কখনো আসে না। সেই ভালোবাসা কখনো কিন্তু সেই একে অপরের থেকে দূরে থাকে না। তাই ঠাকুর তিনি নিজে বলছেন যে যদি মনকে চির পরিবর্তনশীল মনকে অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবচ্ছিন্ন ভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায়, তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে। এবং সেই ভালোবাসার সহিতই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিরবচ্ছিন্ন ভাবে বিরাজমান থাকে। সেই ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নেই, সেই ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নেই, সে ভালোবাসা লোভ শূন্য, সে ভালোবাসা মোহের ফাঁদে জীবনকে আটকায় না, সে ভালোবাসায় নিম্নাকর্ষণকারী মায়া নেই, সে ভালোবাসায় কেবল ভালোবাসা, নিরবচ্ছিন্ন ভালোবাসা। ঠাকুর যখন কলকাতায় ডাক্তারি করতে গেলেন, কিশোর স্বামী তিনি তখনকার লেখা শ্রী শ্রী বড়মাকে পত্রে তিনি এই কথাগুলো লিখছেন। আমাদের সারাটা জীবন কেটে যাচ্ছে ভালোবাসা কারে কয় বোঝার জন্য। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, কবি লিখলেন। কিন্তু আমার ঠাকুর সেই কিশোর বয়সে, সে 18 বছর বয়সে তিনি জানিয়ে দিলেন ভালোবাসা কারে কয়। তাই তো সে ভালোবাসা বিশ্ব বিকশিত হয়, সে ভালোবাসায় বিরহ নেই, ভেদ নেই, সে ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায়। দেবতাগণের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না। যদি ভালোবাসিতে হয় তবে ওইরূপ ভালোবাসাই উচিত। আমার ঠাকুর তিনি তার কিশোরী, তার বালিকা বধূকে, কিশোরী বলা ভুল, তার বালিকা বধূকে এমনতর ভাবে চিঠিতে লিখে জানালেন। আর সেই বালিকা বধূ প্রাণে প্রাণে প্রাণ জাগলো তার। সেই প্রাণে প্রাণে প্রাণ জাগাতে তিনি কিন্তু সেই রূপ ভালোবাসা শিখে নিলেন স্বামীর কাছে। এবং তিনি আমৃত্যু তার জীবদ্দশা পর্যন্ত নরলীলায় এসেছেন পরম পুরুষ পরমারাধ্যা জগৎ জননী। তাদের তো নরজীবনের সমস্তটুকুই মেনে চলতে হয়। তাই তাদের সেই তাদের জীবনটাও সেই তেমন ভাবেই নরলীলা সাঙ্গ হয়েছে। সেই নরলীলা সাঙ্গ হওয়া পর্যন্ত আমার পরমারাধ্যা জগৎ জননী সেই ভালোবাসা যেমনটি করে কিশোর স্বামী তাকে শিখিয়ে দিয়েছিলেন, তেমনটি করেই কিন্তু তিনি সঠিকভাবে পরিপালন করে গেছেন। কখনো কিন্তু তার কোনো চাওয়া, কোনো পাওয়া, কোনো আকাঙ্ক্ষা, কোনো কামনা, কোনো বাসনা, আমাকে এটা দিতে হবে, আমার জন্য ওটা করতে হবে, আমাকে সিনেমায় নিয়ে যেতে হবে, যেগুলো আমরা করি, কখনো সেই পরম পুরুষের
চলার গতিপথকে, তার যে লোকপালই যে কর্মপ্রবাহ, সেই কর্মপ্রবাহকে কখনো কখনো ছেদ বসাননি তিনি। সেই মহাসাগরীয় স্রোত, পরম পুরুষের কর্মধারার মহাসাগরীয় স্রোতের সাথে আমার জগৎ জননী শ্রী শ্রী বড়মা তার স্রোতস্বিনী প্রবাহটিকে ছন্দে ছন্দে মিলিয়ে দিতে পেরেছিলেন সেই ভালোবাসাটুকু শিখে নিয়েই। একবার ইংরাজি 1966 সন, আমরা বুঝতেই পারছি যে অনেকটা সময় অতিবাহিত, প্রায় শেষের সময় চলে এসেছে নরলীলার। সেই সময় একদিন ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বড়মার কোষ্ঠী নিয়ে আলোচনা উঠেছে। বড়মার কোষ্ঠী, বড়মার কোষ্ঠীর জন্মলগ্ন ঠিক কিনা তাই নিয়ে আলোচনা হচ্ছে। কারো কারো মতে জাত দণ্ড কিছু ভুল, মানে যে সময়টা বড়মা জন্মগ্রহণ করেছেন সেই দণ্ডটা, মানে সেই লগ্নটা, সেই ক্ষণটা, সেটা নাকি ভুল লেখা আছে কোষ্ঠীতে। এরকম বিশারদ যারা তারা মত প্রকাশ করছেন। লগ্ন ঠিক হয়নি তাই মিলছে না, কোষ্ঠীতে কিছু একটা মেলানোর চেষ্টা হচ্ছে তাই মিলছে না, এরকম কথা, এরকম ওপিনিয়ন কেউ কেউ দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরকে এক দাদা জিজ্ঞাসা করলেন যে ভুল যদি কিছু থেকেই থাকে তাহলে সংশোধন করা যাবে কি করে? অর্থাৎ জাত লগ্ন, বড় মায়ের জন্ম লগ্ন যদি ভুল থেকেই থাকে কোষ্ঠীতে, অনেক সময় হয় না, আমাদের তো তখনকার দিনে ঘড়ি টড়ি অত ঠিকঠাক ছিল না, একটা আইডিয়া করে জন্ম লগ্ন হয়তো কোষ্ঠীতে লেখা হয়েছে যেটা সঠিকভাবে লেখা হয়নি। তাই যদি ভুল থেকেই থাকে তাহলে সেটা সংশোধন করা যাবে কি করে? এই প্রশ্ন একজন দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, মনে হয় জীবনের কোনো বিশেষ ঘটনাকে লগ্ন করে গুণে দেখলেও সঠিকটা বেরোতে পারে। তিনি বললেন, মনে হয় জীবনের কোনো বিশেষ ঘটনাকে লগ্ন করে গুণে দেখলেও সঠিকটা বেরোতে পারে। তারপর ওই দাদাকে ঠাকুর বলছেন, তুই যা তো বড় বউকে তার বিয়ের সময়টা জিজ্ঞেস করবা তো। অর্থাৎ ওই বিয়ের সময়টা, বিয়ের লগ্নটা, বিয়ের যে ক্ষণটা ছিল সেই সময়টাকে লগ্ন করে ধরে যদি এগানো যায় তাহলে সঠিক জন্ম লগ্নটা বেরোবে। শ্রী শ্রী ঠাকুর এরকম বললেন। তাই তিনি বললেন, তুই যা তো বড় বউকে বিয়ের সময়টা জিজ্ঞেস করে দেখা তো ভালো করে শুনে নেগে যা। তিনি বড়মার কাছে গেলেন, শ্রী শ্রী ঠাকুরের দ্বারা আদিষ্ট হয়ে নিবেদন করলেন সব কথা। শ্রী শ্রী ঠাকুর কি কারণে শ্রী শ্রী বড়মার কাছে পাঠিয়েছেন। সেখানে মায়েরা তখন অনেকেই উপস্থিত ছিলেন শ্রী শ্রী বড় মায়ের কাছে। 60 বছর আগের কথা, এটা 1966 সন। 60 বছর আগে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার বিবাহ হয়েছে। সেই 60 বছর আগের বিবাহের লগ্নের কথা শ্রী শ্রী ঠাকুর জানতে পাঠিয়েছেন। সেই কথা শ্রী শ্রী বড়মা যখন শুনলেন যে ঠাকুর জানতে চেয়েছেন, তখন তিনি এমনই জীবন্ত ছবি তিনি এমন ভাবে বলে যেতে লাগলেন যেন তিনি এঁকে এঁকে দিলেন। তার বিবাহের প্রতিটা মুহূর্তের কথা, প্রতিটা সময়ের কথা, প্রতিটা লগ্নের কথা, প্রত্যেকটা মুহূর্তে কি কি হয়েছিল সবটুকু কথা তিনি ছবির মতো এঁকে যেতে লাগলেন। মনে হতে লাগলো যে এই যেন সেদিনের কথা, সেদিন সাঁঝের কথা, যেদিন সেই কিশোর বালকের সাথে বালিকা কন্যাটির বিবাহ হচ্ছে, সামনে বসে সবাই দেখছে। এমন করে তিনি বলে যেতে লাগলেন, প্রাণে প্রাণে জানাজানি হলে চিরদিনই যে এমনটাই নবীন থাকে, টাটকা থাকে। 60 বছর পরেও বিয়ের কথা এমন ভাবে নবীন ভাবে বলে উঠতে পারেন, সেই প্রাণে প্রাণে প্রাণ জেগে যদি ভালোবাসা অটুট থাকে। শ্রী শ্রী বড়মা তার জীবন দিয়ে
সেইটাই প্রকাশ করে দিলেন ওই ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে। নবীন পরিবেশে পুরনো পরিচয়টাই যেন আবার নবীন করে গড়ে উঠল, আবার সেই নবীন ভাবে উঠল, প্রকাশিত হলো। এবং তার মধ্য দিয়েই কিন্তু, সেই ঘটনাটার মধ্যে দিয়েই কিন্তু ওই শ্রী শ্রী বড় মায়ের জন্ম গোষ্ঠী নিয়ে যে একটা সংশয় তৈরি হয়েছিল, সেটাও সঠিক হলো। এই হচ্ছেন আমার বড় মা। তার অষ্ট গুণের কথা, তার অষ্ট বৈশিষ্ট্যের কথা, তার চরিত্রের গুণাবলীর কথা আমরা বহুলো ভাবে আমরা আলোচনা করি, আমরা সবাই জানি, সব কথা আমরা জানি। কিন্তু আমরা কজন জানি এই কথাটা, যে এইভাবে শ্রী শ্রী বড় মা তিনি যে জীবন স্বামীকে তিনি গ্রহণ করেছিলেন তার জীবনে, যিনি একাধারে তার জীবনপতি এবং সেই জগৎপতি, সতী নারীর দুই পতি কথাই বলে। একজন হলেন জীবনপতি, যার সাথে সত্যতা পরিণয়ে সেই ৭ পাকে বাধা পড়ে নারী, আর একজন হলেন সেই জগৎপতি পুরুষোত্তম, যিনি সেই আমাদের জীবনের পতি, দ্বিতীয় পতি। আর শ্রী শ্রী বড় মায়ের তো জীবনপতিও যিনি, জগৎপতিও তিনি। একাধারে একই অঙ্গে সেই জীবনপতি এবং জগৎপতি। তাই তো তার কথাগুলো তিনি সদা সর্বদা সুন্দরভাবে মেনে চলেছেন। সেই কিশোর স্বামী তার বালিকা বধূটিকে ছত্রে ছত্রে লিখেছেন, প্রচুর চিঠি লিখেছেন ঠাকুর। সেই চিঠিগুলো আমাদের সাহিত্য জগতের, শুধু ধর্ম জগতের নয়, আমাদের সাহিত্য জগতের, আমার কৃষ্টি জগতের, আমাদের সংস্কৃতি জগতের, আমাদের আচরণগত যে বৈধানিক বিধি নিষেধ, সেই সকল জগতের কিন্তু এক এবং অদ্বিতীয় নমুনা হিসাবে থাকবে, মানুষ যদি সেগুলিকে সঠিকভাবে বুঝতে শেখে। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড় মাকে লিখলেন, নিজে স্বার্থ শূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও। পরোপকার তুল্য আর জগতে কি আছে? শ্রী শ্রী বড় মা সারা জীবন পালন করলেন এই কথাটা। স্বার্থ শূন্য হয়ে তিনি সত্যি পরোপকার করে গেলেন। শ্রী শ্রী ঠাকুর লিখলেন, মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য। জানি তুমি মিথ্যা বলো না, তবুও মানা করলাম। কি দারুণ না? আমাদেরকে এই কথাটা লিখলে, যে মিথ্যা কথা বলো না, স্বামী যদি এই কথাটা বলেন আমাদের রাগ হয়ে যাবে, হ্যাঁ আমি কি মিথ্যা কথা বলি তাহলে? তাই ঠাকুর কিন্তু সেই যে আবেগটা, সেই সম্বেগটা বুঝে নিয়ে তিনি কিন্তু এ কথাটাও লিখলেন, জানি তুমি মিথ্যা কথা বলো না, তাও মনে করিয়ে দিলাম, তাও লিখলাম। আমরা জানি কোনটা করতে হয়, তবুও তো বিচ্যুতি আসে, তবুও তো ভুলভ্রান্তি হয়ে যায়। তাই স্বামী দেবতা পতি পরম গুরু, তার কাছ থেকে আমাদেরকে শিখে নিতে হয়, বুঝে নিতে হয়, কেমন করে চলা লাগে, বলা লাগে। সেইভাবেই কিন্তু কিশোর স্বামী তার বালিকা বধূটিকে শিখিয়ে দিলেন। শ্রী ঠাকুর লিখলেন, গুরুজনকে প্রাণপণে সেবা শুশ্রূষা করিও। প্রাণপণে সেবা শুশ্রূষা। শ্রী শ্রী বড় মা তিনি তার প্রাণ প্রাণাধিক পণে, শুধু প্রাণপণে না, প্রাণাধিক পণে সেবা শুশ্রূষা করে গেছেন প্রত্যেককে, শুধু গুরুজনদেরকেই নয়, লঘুজনদেরকেও করেছেন, যাদের করার কথা ছিল না তাদেরকেও করেছেন। যারা তাকে অত্যাচার করেছেন, দূরবর্তী আত্মীয়, বাড়িতে আশ্রিতা, রীতিমতন তাদের অন্নে পরিপালিত, তারাও যখন তার প্রতি অত্যাচার করেছে, তারপরেও তিনি তারই সেবা যত্ন করেছেন। কেন না? স্বামী দেবতা শিখিয়ে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না। আমরা কি করি? রংদোল খেলা হয়, বারান্দায় দাঁড়িয়ে দেখি রাস্তার কুকুরগুলোকে, গরুগুলোকে, ছাগলগুলোকে আচ্ছা মতো কান দুটো ধরে রঙে চুবিয়ে দেওয়া হয়। মানুষ কত নিষ্ঠুর, কত নৃশংস! নইলে কি কোনো মানুষ কোনো প্রাণীকে হত্যা করে খাদ্য রূপে গ্রহণ করতে পারে? শ্রী শ্রী ঠাকুর বড় মাকে শিখিয়ে দিলেন, কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট দিও না, প্রহার করো না। তাই তো আশ্রমে কোনোদিন একটা গাছের ডাল কাটা হয়নি, কোনোদিন একটা পিঁপড়ের পথে পা পড়েনি ঠাকুরের, যাতায়াতের পথে।
শুঁয়োপোকা যাতায়াতের পথে শ্রী শ্রী ঠাকুর কখনো, শ্রী শ্রী বরদা কখনো, শ্রী শ্রী আচার্যদেব কখনো পায়ে মারিয়ে যাননি, তাদের চদার গতিপথকে ব্যাহত করেননি। শ্রী শ্রী ঠাকুর বললেন, রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই, প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে। সতীত্বই যদি না থাকলো তাহলে আমার আর রইলটাই বাকি। আমি নারী, সতীত্বে উত্তীর্ণ হয়ে সার্থক জননীত্ব লাভ করাটাই একমাত্র আমার কিন্তু উদ্দেশ্য। তবেই আমার নারী জন্ম সার্থক। আর সার্থক মাতৃত্ব পেতে গেলে সতীত্বকে রক্ষা করতেই হবে। তারপরে তিনি কি বলছেন? কর্তব্য প্রাণপণে পালন করবে। ওই যে বললাম, যার প্রতি করাটা দরকার ছিল না তিনি তার প্রতিও কর্তব্য করেছেন। এতটাই তিনি স্বামীনিষ্ঠ। এই স্বামীর প্রতি নিষ্ঠা ভালোবাসাই কিন্তু তাকে এইগুলি করতে অনুপ্রাণিত করেছে। স্বামীর প্রতি ভালোবাসা না থাকলে এগুলো কখনো করা যায় না। এত নিরবচ্ছিন্ন ভাবে সারা জীবন করা যায় না। 2-4 বছর করা যায়, তারপর বিরক্তি আসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে। শ্রী শ্রী বড় মায়ের ভগবান কে সেটা আমরা সবাই জানি। সেই জীবনপতি, তার জগৎপতি, তিনিই তার ভগবান, তিনিই তার ইষ্ট। অর্থাৎ আমার ঠাকুর কিন্তু আমাকেও শিখিয়ে দিলেন যে যেমন আমরা স্বামী দেবতাকে আমাদের মধ্যে, আমার হৃদয়ে সদা সর্বদা রাখবো, তেমনি আমার ইষ্টগুরু পুরুষোত্তমকেও কিন্তু সদা সর্বদা আমার হৃদয়ে রাখবো। তাকেই আগে রাখবো। তাকে রাখলে সব ভালোবাসা সার্থক, সব ভালোবাসা পরিপূর্ণ হয় সেই জগৎ স্বামীকে ভালোবাসলে। আবার আমার ঠাকুর তিনি বললেন, নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তাহা করিও। কেননা শাস্ত্রে বলে না, শরীরাম আদ্যাম খলু ধর্ম সাধনাম। আমাদের এই শরীরটাই হচ্ছে, হিউম্যান বডি ইজ দ্য হাইয়েস্ট টেম্পল অফ গড। এই শরীরটাই হচ্ছে ঈশ্বরের সর্বোচ্চ মন্দির। আমার আচার্যদেব বলছেন না যে ঈশ্বর চিত্রে নয় চরিত্রে থাকেন, চিত্রে নয়। ঈশ্বর মন্দিরে শুধু নয়, ঈশ্বর দেওঘরে শুধু নয়, ঈশ্বর সৎসঙ্গ বিহারে শুধু নয়, ঈশ্বর থাকবেন আমার প্রাণে, আমার মধ্যে। তেমনতর ভাবে আমি আমার জীবনকে, মনকে, আমার খাদ্যাভ্যাসকে, আমার চাল চলন, পোশাক পরিচ্ছদ, রুচি, আমার কথন চলন বলনকে সঠিক করবো। এটা তো ডাস্টবিন নয়। আমার হৃদয়টা, আমার শরীরটা ডাস্টবিন নয় যে তাতে আমি নোংরা ঢোকাবো, আমি সত্তা পরিপন্থী খাবার ঢোকাবো। এটা ডাস্টবিন নয়, এটা ঈশ্বরের আবাসস্থল। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন বাণীতে। বড় মাকেও সে কথা লিখলেন কিশোর স্বামী হিসাবে। আর তিনি কি বললেন? মাতা মনমোহিনী দেবী যে পুত্রের জন্মক্ষণে তার নামকরণ করেছিলেন, সেই যে কবিতাটি যেটি সারা জীবন শ্রী শ্রী ঠাকুর তার জীবন দিয়ে লোকপালই ত্রাতা হিসাবে পালন করে গিয়েছেন, তার নামের যে আদ্যাক্ষর অনুকূল। অকুলে পড়িলে দিনহীন জনে, নোয়াইয় শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। তাহলে যে জন অকুলে পড়েছে, লক্ষ্য করে তাকে কুল দিতে হবে, তার দুঃখ জ্বালা নাশ করতে হবে। এই কথাটা সেই তার মাতৃদেবী, শ্রী শ্রী ঠাকুরের মাতৃদেবী তার জন্মলগ্নে, তার মুখ অন্নপ্রাশনের সময় তার নামকরণ করে এই কবিতাটা লিখেছিলেন মাতা মনমোহিনী দেবী। সেই কথাটা জীবনের বেদ বাক্য বলে তিনি কিন্তু তার স্ত্রীকে শিখিয়ে দিলেন, তার সহধর্মিণীকে শিখিয়ে দিলেন, এবং সেই সহধর্মিণী তা প্রাণে প্রাণে পালন করে চললেন। তাই তো শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরের অঙ্গ জ্যোতি। তিনি পরম পুরুষ আর তার অঙ্গ জ্যোতি হলেন আমাদের বড়মা। তিনি নিয়ম তৈরি করেছেন আর আমার বড়মা নিয়ম পালন করে দেখিয়ে দিয়েছেন, আর আমাদেরকে তেমনতর পথে পরিচালিত হওয়ার জন্য
অনুপ্রেরণা হয়ে রয়েছেন। সমস্ত সৎসঙ্গীদের জন্যই শুধু নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের নারী জাতির জন্য তিনি অনুপ্রেরণা। যুগে যুগে কালে কালে সমস্ত দেশে দেশে সকল নারীর জন্য তিনি অনুপ্রেরণা। আর আমার শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলো শ্রী শ্রী বড় মাকে চিঠিতে লিখলেন, সেগুলো তিনি কি শুধু বড় মার জন্যই লিখলেন? সেগুলো আমার জন্য লিখলেন, সেগুলো জগতের প্রত্যেকটি নারী জাতির জন্য লিখলেন। তাই তো তিনি সবটুকু দিয়ে গেলেন, আর সেই সবটুকু পালন করে চললেই, তার আদেশ নির্দেশ পরিপালন করে চললেই তবেই কিন্তু আমরা নিজেদেরকে সৎসঙ্গী বলে নিজেদেরকে সেই গৌরবান্বিত মনে করতে পারি। সকলের মঙ্গল প্রার্থনা করি। এই শুভ শ্রাবণ মাসে আমার বড় মায়ের মতন হয়ে ওঠার চেষ্টায় আমরা থাকি, প্রত্যেকটি নারী। এই প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে। জয় গুরু, জয় গুরু দাদা।